বিসমিল্লাহির রহমানির রহিম ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার। একসাথে বলেন না, আল্লাহু আকবার। সূরাতুল আম্বিয়া 17 নম্বর পারা 10 নম্বর পৃষ্ঠা শেষ নম্বর করে 107 নম্বর আয়াতে কারিমা আল্লাহ পাক বলেন, ওয়া মানে এবং মা মানে যা অথবা না, আর সাল্লাকা মানে আপনাকে প্রেরণ করেছি, পাঠিয়েছি, ইল্লা মানে ব্যতীত বা ছাড়া, রাহমাতাল লিল আলামিন গোটা বিশ্বের জন্য নবী আমি আল্লাহ আপনাকে রহমত করে পাঠিয়েছি। সুবহানাল্লাহ। I have been sent as a mercy for the whole world. গোটা বিশ্বের জন্য আমাদের নবী হচ্ছে রহমত। সুবহানাল্লাহ জোরে বলেন। আমাদের যিনি নেতা হবেন তিনি যেন আমাদের জন্য রহমত হয়। আমাদের নেতা আমাদের জন্য রহমত না গজব? হ্যাঁ, আমাদের নেতা শুধু ফাঁকা মাঠে গোল দিতে চায়। কারণ ফাঁকা মাঠে খালি গোল দেওয়া চিন্তাকে কথা কয় না, ফাঁকা মাঠে গোল দিয়ে এবার মিছিল চলে কুষ্টিয়া বড় বাজার থেকে মজমপুর পর্যন্ত মিছিল চলছে। আমার নেতা চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ নেই একক, তো ধোকাবাজিতে পাকাপোক্ত। আপনাদেরকে কিন্তু বলিনি, কুষ্টিয়ার নাম আগে বলে নিয়েছি। দেখে তাহলে যিনি নেতা হবেন তিনি রহমত হবেন। কি হবেন? 2 নম্বরে তিনি কি হবেন? ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। বিয়ে করেন নাই কার? হাত তোলেন তো দেখি। বউ নাই কার কার? আল্লাহ এগুলো সুন্দর বউ দাও, মুখে কি হাসি দেখো, মোটে 4-5টা হাত তোলেন। হ্যাঁ, তাকবীর লিল্লাহ, তাকবীর। ও ব্যাটারি শেষ, চলবে না, এদের দিয়ে কোনো কাজ হবে না। বিয়ে যারা করেছেন হাত তোলেন তো ভাই, তোলেন। তাকবীর লিল্লাহ, তাকবীর। আমরা জিতে গেছি ভাই। ও জীবনে পারবে না আর। আল্লাহ রহম করো, আমিন বলেন। সূরাতুল কলম 29 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠা 1 নম্বর রেকর্ড 4 নম্বর আয়াতে কারিমা আল্লাহ পাক বলেন, ওয়া মানে এবং ইন্নাকা মানে নিশ্চয় আপনি, লাআলা মানে আপনি প্রতিষ্ঠিত আছেন, অবশ্যই আপনি প্রতিষ্ঠিত আছেন, খুলুকিন আযীম মহান চরিত্রের উপরে। আমার নবী সম্পর্কে আল্লাহ সার্টিফিকেট দিচ্ছে, আমার নবীজি মহান চরিত্রের। এখন আমার যে নেতা হবে, লিডার হবে, তার চরিত্র বলেন তো কেমন হওয়ার দরকার? হ্যাঁ, কিছুদিন আগে একজন বলছে আগেই ভালো ছিল। আগে কি? আগেই ভালো ছিল, তার মানে আগে টাকা কামাতে পারছ, কথা কয় না? হ্যাঁ, আগে কি সুন্দর টাকা কামাইতাম আমরা, আগে কি সুন্দর মাল কামাইতাম। টেন্ডার যখন গইত আফাঙ্গ ডাকতো, টেন্ডার যখন গইত নেতাঙ্গ ডাকতো, উন্নয়নের নামে সবে লুট্টা খাইতাম। কথা কয় ঠিক কিনা? কষ্ট হচ্ছে আপনাদের? পাইপ গান, মেশিন গান, গানের তোফান লইয়া নেতার পক্ষে মিছিল করিতাম আমরা, লইয়া নেতার পক্ষে মিছিল করিতাম। আগে কি সুন্দর টাকা কামাইতাম আমরা, আগে কি সুন্দর মাল কামাইতাম। এখন মাল কামাতে পারছে না বলে বলছে আগেই ভালো ছিল। কোনো লাভ হবে না, দোয়া ইউনুস সারা। কথা ঠিক কিনা? কষ্ট নিয়েন না মনে। নবীকে কেন নেতা মানতে হবে? কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহু আকবার। রাজশাহীর মানুষের ইমানের জোর কেমন? তেলাওয়াত শেষে হাত ইশারা দেব, এইবার বোঝা যাবে ইমানের জোর কম না বেশি, দেশি মুরগির মতো না ব্রয়লার মুরগির মতন। হ্যাঁ, তাহলে ইশারা দেব, আল্লাহু আকবার জোরে হবে, আল্লাহু গফুরুর রহিম। এইবার না মনে হচ্ছে রাজশাহীর পোলাপান। আপনাদের তো জোর এত বেশি থাকার কথা, ঠিক কিনা? এরকম জোর কি শেষ পর্যন্ত থাকবে ইনশাল্লাহ? হ্যাঁ।
আশা করি থাকবে আজকে এই গোরস্থান এর উন্নতি কল্পে। কেন্দ্রীয় গোরস্থান, যেহেতু কেন্দ্রীয় গোরস্থান নিয়ে কিছু ওয়াজ, কিছু আলোচনা থাকার দরকার আছে না? নাই, করবে ইনশাল্লাহ। মা বোনরা এসে আসছে না, মা বোনদেরকে নিয়েও কিছু কথা বলতে হবে। সূরা তাহরীমের একবারে শেষ 3টি আয়াতে 4 জন মার কথা বলা আছে। 2 জন মা জাহান্নামী, 2 জন মা জান্নাতি। যে 2 জন মা জাহান্নামে যাবে, ওই 2 জন মা 2 জন নবীর স্ত্রী ছিলেন। ক্যান ইউ ইমাজিন দ্যাট? একটু কল্পনা করেন আপনি এটা। 2 জন নবীর স্ত্রী জাহান্নামে যাবে, তাহলে আমাদের স্ত্রীর খবর কি গো? হ্যাঁ, কথা কয় না। খুব সাবধান মায়েরা। এসেছে ওবায়দুল্লাহ ভাই বলেছে পরিবর্তন লাগবে, ইনশাল্লাহ সে জাতীয় কিছু কথা বলবো। আল্লাহ তুমি তৌফিক দাও, জোরে বলেন আমিন। আর 2 জন আম্মা জান্নাতে যাবে, এক হচ্ছে আসিয়া আর এক হচ্ছে মারিয়াম আলাইহিস সালাম। এই আর 2 জন নবীর স্ত্রী জাহান্নামে যাবে, ওটা শেষের দিকে আমরা বলবো। এই 4 জন মায়ের কথা বললে মায়েদের ওয়াজ হয়ে যাবে। গোরস্থানের কথা কিছু বলবো, এসেছে কোরআন শোনার জন্য, কোরআন থেকেও কিছু কথা হবে ইনশাআল্লাহ। কান খাড়া করেন। সূরাত আলে ইমরান, কোরআনুল কারীমের 3 নম্বর সূরা, 3 নম্বর পারা, 13 নম্বর পৃষ্ঠা, 3 নম্বর লাইনের 31 নম্বর আয়াতে কারিমা। কুল, হে নবী আপনি বলুন, ইন মানে যদি, কুনতুম মানে তোমরা, তুহিব্বুনা ভালোবাসো তোমরা, আল্লাহ মানে আল্লাহ, তার মানে তোমরা যদি আল্লাহর ভালোবাসা পেতে চাও, আল্লাহ পাক বলছে ফাত্তাবিউনি, আমার নবীকে মানো, আমার নবীকে অনুসরণ করে নাও, আমি আল্লাহ 2টা পুরস্কার দেব। জোরে বলেন কয়টা? জোর হলো না? একসাথে ভোটের মতো। ওরে ভোটের মতো হয়নি, কি ভোটের মধ্যে কি জোরে যে স্লোগান দেয় পাবলিক। সারা জীবন 5 ওয়াক্ত নামাজ পড়ে কপালে দাগ পড়ে যায়, আগের দিন রাত্রি 500 টাকা পায়ে পেলে আর ঘুরে চললে আর একদিক। তোর ইমান না, তুই তো আসতে একটা ছাগল, ঠিক কিনা? তা আশা করি এলাকায় কোনো ছাগল নাই। হ্যাঁ, না, ও আগের দিন বোঝা যাবে, এখন বোঝা যাবে না ছাগল আছে কি নাই। কষ্ট হচ্ছে আপনাদের ভাই? কষ্ট নিয়েন না মনে। আল্লাহ ডাক দেয়, গোলাম আমার নবীকে যদি মানতে পারো, আমি আল্লাহ ওয়াদা দিলাম, ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ পাক তোমাদেরকে ভালোবাসবো। জোরে কোন সুবহানাল্লাহ। আই উইল লাভ ইউ, আল্লাহ উইল লাভ ইউ। আল্লাহ পাক বলছে আমি তোমাদেরকে ভালোবাসবো। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, তোমাদের যত গুনাহ আছে সমস্ত গুনাহ আমি আল্লাহ মাফ করে দেব। আস্তে কোন সুবহানাল্লাহ। আমাদের আমলনামায় গুনাহ আছে না? না, অল্প। ও তা আল্লাহ দেখি নাই? হ্যাঁ, কি বিশ্বাস হয় আল্লাহ দেখেছে? বিশ্বাস হয়? আহা, কত গুনাহ জীবনে করলাম। আল্লাহ পাক বলছে, গোলাম যেহেতু আজকে শুধু এসেছে, এই গুনাহ থেকে তওবা করো। তওবা করলে শুধু গুনাহ মাফ করে দেবে এমন না। ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানা আল্লাহু গফুরার রহিমা। আল্লাহু আকবার। সূরাতুল ফুরকান 19 নম্বর পারা, 5 নম্বর পৃষ্ঠা, 6 নম্বর রুকু, 70 নম্বর আয়াতে কারিমা। অনেক গুনাহ করেছে। ইল্লা মানে সানাবা ব্যতীত, মান মানে ওই ব্যক্তি, তাবা মানে তওবা করে, ওয়া মানে এবং আমানা মানে ঈমান আনে, ওয়া মানে এবং আমিলা মানে কাজ করে, আমালান সালিহা ভালো ভালো কাজ করে। তার মানে গুনাহ অনেক করেছেন। আল্লাহ তাআলা বলছে ইল্লা মান তাবা, তওবা সারা কবিরা গুনাহ মাফ হবে না। তওবা করার পরে ওয়া আমানা, ঈমানটারে মজবুত করো। যারা বসা আছি সবাই তো ঈমানদার। কারা কারা ঈমানদার? দুহাত তুলে আল্লাহকে দেখায় ঈমানদার কারা কারা। আল্লাহ কবুল করো, জোরে বলেন আমিন। 1 নাম্বার না 2 নাম্বার? শিয়াব ভাই কি আছে? 1 নাম্বার ঈমান। ঈমান চেক করে মেশিন থাকলি পারে তুমি কয় নাম্বার ফেলে আর তা ভালোই টের পাওয়া যাইতে। কি বাজান? খুলনা কি বলে বরিশালে মাহফিলে গিয়েছিলাম 2 বছর আগে। এই বছরে গিয়েছি কয়েকবার। একজন বড় অফিসার তিনি আমাকে বলছেন যে হুজুর আমাদের ইমানের অবস্থা কি একটু বলি। তো বলেন, আপনি বক্তা হন, তারপর একটু বলি।
উনি খুলনা সদরে চাকরি করেন। সেই সময় 2 বছর আগে বীর মুক্তিযোদ্ধা যারা আছেন এবং 1971 সনে যারা জীবন দিয়েছেন আমাদের দেশকে স্বাধীন করতে গিয়ে, আল্লাহ তাআলা ওনাদেরকে মাফ করে দিন। জোরে বলেন আমিন। আমরা 71-কে কখনো ভুলবো না, 24-কেও না। অনেকেই 24-কে পেয়ে 71-কে ভুল বলছে না, এটা বলা যাবে না। যারা 71-এর যুদ্ধ করেছেন ওনারা তো আমাদেরই হয় দাদা, নেই না না, তাই তো ছিলেন। তাহলে অস্বীকার করার কিছু আছে নাকি? নাই। আবার 24-এ আমরা করেছি, আলহামদুলিল্লাহ। তো উনি বলছে যে মাননীয় প্রধানমন্ত্রী আমার কাছে 400 বীর মুক্তিযোদ্ধাদের জন্য ত্রাণ দিলেন, 400 জন খুলনা সদরে আশপাশ দিয়ে। তা অর্ডার করার পরে পরের দিন কাগজ জমা পড়েছে 6000। কয় হাজার? 6000। আমাকে বলছে হুজুর একটু চালাকি করলাম, 6000 লোকে তো দেওয়া যাবে না। বললাম যে যারা উপস্থিত শুনুন, ঢাকা থেকে একটা মেশিন আনা হয়েছে, যার কাগজ 2 নাম্বার, মেশিন ধরার সামনে সামনে কাগজ ধরাই পারবে। কথাকে বুঝতে পারলেন? আসলে কিন্তু না। চোর যদি চুরি করে বাসে ওঠে আর পুলিশ ওঠার পরই পুলিশ টার্গেট করে, দেখছেন কি ঘুরিয়ে ওর কাছেই যায়। আমি মাঝে মাঝে চিন্তা করি আমার কাছে কেন আসে না? কথা কন না কে? আমার কাছে তো আসার কথা। আমার ব্যাগে কত কিছু থাকে, আমার ব্যাগ চেক না করে ডাইরেক্ট গিয়ে ধরে এভাবে ধরে কয়ে বাইরে আয় দিয়ে দেখে মাশাআল্লাহ চতুর্দিকে গাজা আর ইয়াবা। সুবহানাল্লাহ কন, সুবহানাল্লাহ, জোরে কন নাউজুবিল্লাহ। তো উনি এই ঘোষণা দেওয়ার পরের দিন মাত্র 200 জন এসেছে, আর কেউ আসে নাই। কথা বুঝছেন? ইমান চেক করা মেশিন থাকলে আপনি কয় নাম্বারে থাকতেন আর সিরিয়াল থাকতো কিনা আল্লাহ ভালো জানে। কথাখান ঠিক কিনা? বন্ধুগণ আমার, আল্লাহ পাক বলছে গোলাম গুনাহ মাফ করে দেব এমন না, ইমান যদি খাঁটি হয় ও আমিলা আমালান সালিহা, যদি ভালো ভালো কাজ করতে পারো, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহ, ফাউলাইকা তারাই, তাদের জন্য ইউবাদদিলুল্লাহ, আল্লাহ উইল চেঞ্জ ইওর সিন, আপনার গুনাহকে আল্লাহ চেঞ্জ করে পরিবর্তন করে গুনাহটাকে আল্লাহ নেকি বানায় দেবেন। আস্তে কোন সুবহানাল্লাহ, আর আস্তে কোন সুবহানাল্লাহ। গুনাহ আল্লাহ নেকি বানাবেন, শুধু এমন না। আমার হাতে এটা কি বলেন তো ভাই, জোরে বলেন। যদি আপনি এটা মানতে পারেন তখনই গুনাহটা আপনার নেকি হবে। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নামা তুনদিরু মান ইত্তাবা'আয যিকরা ওয়া খাশিয়ার রহমান وخشي الرحمن بالغيب فبشره بمغفرة وأجر كريم। সূরাত ইয়াসিন 22 নম্বর পারা 6 নম্বর পৃষ্ঠা 1 নম্বর রুকু আয়াতে কারিমা 11। ইন্নামা মানে নিশ্চয় বা প্রকৃতপক্ষে, তুনজিরু নবী আপনি সতর্ক করবেন, মানে ওই ব্যক্তি বলতে এবার আল্লাহ পাক বোঝাচ্ছেন ইত্তাবা মানে যে মানতে চায়, অনুসরণ করতে চায়, আর যিকরা মানে কোরআন, যে ব্যক্তি আল্লাহর জিকিরকে কোরআনকে মানতে চায়, মানবে কারাম, শুনবে কারাম, ওয়া মানে এবং খশিয়া মানে ভয় করে রহমান। কাকে ভয় করে? জোর হইল না? কেমনে ভয় করে? বিল গায়ব, অফ নট সিং আল্লাহ, আল্লাহকে না দেখে ভয় করে। আমাদের অন্তরে কি আল্লাহকে না দেখে ভয় আছে ভাই? থাকলে ঘন ঘন আপনি উমরা করেন, ঘন ঘন আপনি হজ করে আসেন, বোনের জমিটা ভাগ করে দেওয়ার সময় উরি বাপ রে বাপ, ভাইয়ের কপাল ভাঁজ হয়ে যায়। কারে কপাল ভাঁজ করিস কারে? হ্যাঁ, কথা কর না কে? এরপরে আব্বা জানু কি কায়দা করে, জমিটা সবচেয়ে সুন্দর জমি ভাই নেয় আর খারাপ জমি। অনেকের মুখটা কালো হয়ে গেল, হুজুর আমি তখন করে ফেলেছি। এখনো সংশোধনের সুযোগ আছে না? নাই। ভালোটা আপনি যা নিছেন ওখান থেকে আপনি যা পাবেন আপনার বোন অর্ধেক পাবে নাকি? তাহলে ভালোটার অর্ধেক দেন না বোন কি? কিসের ভয়? আপনি টাকা পয়সা চুরি করতে করতে সব জায়গায় একবারে খালি করে ফেলেছেন। সেই টাকা দিয়ে অবৈধ টাকা, পাসপোর্ট ভিসা বানিয়ে সৌদি আরবে গিয়ে বসে আছে আরাফাতের ময়দানে। অথচ শুধু বাংলাদেশে ওর কাজ শুধু শয়তানি করা। কি করা? খালি শয়তানি করা। আরাফাতের ময়দানে বসা, সারাদিন চলে গেল। সন্ধ্যাবেলায় মাগরিবের আযান শুরু হয়েছে, হাইয়া আলাস সালাহ,
হাইয়া আলাস সালাহ। আজান শেষ হওয়ার পরে মাগরিবের নামাজে আরাফাতের ময়দানে কোনো নামাজ আছে? নাই, নামাজ নাই। ওই ওনারা ভালো জানে। আপনার কোন টিভি ভাই? শাহিন টিভি। একটু সাবস্ক্রাইব করেন শাহিন টিভিটা। তাহলে আগামীকাল কি আপনারা এই আগামীকালকে না দুই এক বলে পরে দেখতে পারবেন। আরও ক্যামেরা আছে, আমরা শেষে সবগুলো ক্যামেরার নাম এবং ওনাদেরকে মঞ্চে তুলে দেখাই দেব। কোনো বক্তা এটা করেন না। আমাদের ভাইগুলো কত কষ্ট করে দূর থেকে আসে, আর বক্তা একটু যেই ভাইরাল হয় তখন কয় যে ক্যামেরা নামাও দরকার নাই। কথা কন ঠিক না? কে রে, তুই তো ক্যামেরা দিয়েতে উঠেছিস, ঠিক না? ক্যামেরা দিয়েই তো আপনি উঠলেন ভাই। এখন ক্যামেরা দেখলে আপনার কপাল ঘামে কেন? তার মানে কথা বলতে বলতে কিছু কথা এদিক ওদিক হয়, আবার কিছু ক্যামেরাম্যান থাকে একদম সুযোগে থাকে ওই জায়গাটায় 5 সেকেন্ড কেটে দিয়ে হলো বক্তা ডাক্তার ইউনুসকে একদম আস্তবাস দিয়ে দিয়েছে। নাউজুবিল্লাহ। তাকান আমার দিকে, আরাফাতের ময়দানে নামাজ নাই। আল্লাহর গোলামগুলো কেউ গাড়িতে কেউ হেঁটে হেঁটে রওনা করলেন। রওনা করার পরে মুজদালিফার মাঠে চলে আসেন। মুজদালিফার মাঠে আসার কারণ হলো এই ময়দানে পাথর সংগ্রহ করতে হয়। যারা জ্ঞানী মানুষ আছেন বলেন তো দেখি, মুজদালিফার মাঠে আসার পরে শয়তানকে পাথর মারার জন্য মোট কয়টা পাথর সংগ্রহ করতে হয়? আপনারা বললেন না, আপনারা বলেন। 7টা। তো একদিন আর বাকি 2 দিন কয়টা? এই ওয়াজ চলতেছে কত বছর সে ভাই? হ্যাঁ, 7 বছর ওয়াজ চলছে। ওই তো চাচা একটু আগা গেছে গো। শোনেন, প্রথম দিন 7টা, এরপরে 21, এরপরে 21। এবার বলেন মোট কয়টা হলো? 49টা। কয়টা? 49টা কথা। এখন আল্লাহর বান্দা বাংলাদেশে শয়তানি করে করে ওই মুজদালিফার মাঠ থেকে এসেছে জামারাতে, এসে শয়তানকে পাথর মারতেছে। বাংলাদেশের টপ লেভেলের শয়তান। এই শয়তান যখন ওই শয়তানকে পাথর মারে, আসল শয়তান মনে মনে বলে, মিয়া ভাই তুইও যা আমিও তা। কথা কর না, পাথর আমার মারতেছিস, পাথর তো তোর ধরে ওই জায়গা বাইরে তোর মারার দরকার পাথর, ঠিক কি না? আপনারা বেঁচে গেছেন, রাজশাহীতে এরকম কোনো লোক নেই। আমাদের দেশের কথা বললাম, মাইন্ডে নিয়ে না। বন্ধুগণ আমার, অন্তরে যদি আল্লাহর ভয় থাকে, আল্লাহ পাক বলছে গোলাম সে আমার কোরআন মানবে, আমার কোরআন সে অনুসরণ করবে, আর অন্তরে আল্লাহর ভয় থাকার কারণে আমি আল্লাহ 2টা পুরস্কার দেব। জোরে বলেন কয়টা? আরো জোরে বলেন কয়টা? যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। রাতের আধারে যারা সেজদাতে রয়, দু চোখের অশ্রুতে নদী যেন বয়। সলনার ঘাত সানি যত আসুক, সলনার ঘাত সানি যত আসুক, পিছনে ফিরেও সে তাকাই না। বলেন মারহাবা। আল্লাহ পাক বলছে গোলাম 2টা পুরস্কার মিনিমাম, অনেক আছে 2টা। নাম্বার 1, ولو أن أهل القرى آمنوا واتقوا لفتحنا عليهم بركات من السماء والأرض ولكن كذبوا فأخذناهم بما كانوا يكسبون. الله أكبر. سورة عرب 9 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠা 2 নম্বর লাইনের 96 নম্বর আয়াতে কারিমা। পুরস্কার নাম্বার 1, ওয়া মানে এবং লাউ মানে যদি, আন্না মানে নিশ্চয়, আহলাল কোরআন মানে আপনার গ্রামের লোকেরা, আমানু সবাই যদি ইমানদার হয়, ওয়াত্তাকাও আর আমি আল্লাহকে যদি ভয় করে, লা ফাতাহনা মানে আমি আল্লাহ বের করে দিব, আলাইহিম মানে আপনাদের জন্য তাদের জন্য, বারাকাত শুধু একটা বরকত না, আমি আল্লাহ বারাকাত সমূহ অনেক বরকত বের করে দিব। কোত্থেকে? ফিস সামাই ওয়াল, আর আসমান জমিন থেকে। আল্লাহ তাআলা
বারাকা দান করে দিবেন। এতকাল যাদেরকে তালেবান 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 বলেছিলাম, আমাদের দেশের একদল লোক, ওনারা হচ্ছেন নারিকেল পার্টি। কোন পার্টি? জোরে কয় না রে, নারিকেল পার্টি। আমাকে দেখলি তালেবান জঙ্গি, ওই দেশে যা দেখো গা, তোমাকে চাইতে 1000 গুণ ভালো আছে এখন ওরা। কথা কয় দেখে তালেবানকে আল্লাহ কি দেয় না, সব দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ, বলেন না সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, কি দরকার যদি অন্তরে আল্লাহর ভয় থাকে, কতগুলো বরকত লাগবে আপনি কল্পনা করতে পারবেন না। আপনার নিজের দিকে তাকান বন্ধু। আমি যদি কাউকে বলি নাকটা ধরেন, মুখ বন্ধ করেন, মুখ বন্ধ করে নাকটা ধরে থাকা লাগবে 3 মিনিট, কে আছেন হাত তোলেন দেখি। ও সুবহানাল্লাহ, ও আসলে টের পায়নি আর কি। আচ্ছা, নাক মুখ ধরে কি 3 মিনিট কেউ থাকতে পারবে? আর কেন পারবে না বলেন তো? কিন্তু আপনি একটু ভাবেন, একটু কল্পনা করেন। করোনার সময় লন্ডনে আল্লাহর এক বান্দা করোনা আক্রান্ত হয়েছে। তিনি ছিলেন খ্রিস্টান ধর্মের। তো 14 দিন পরে উনি সুস্থ হয়েছেন। অনেক টাকা, অনেক ডলার বিল হয়েছে। হাসপাতালের বারান্দায় বসে বসে খুব কান্নাকাটি করতেছিলেন। তো লোকজন জিজ্ঞাসা করলো, হাউ ইজ এভরিথিং, সব ঠিক আছে তো? কয় সব ঠিকই আছে। কাঁদেন কেন, কান্নাকাটি করেন কেন? বলছে কান্নাকাটি করছে এই কারণে, এই 14 দিন মুখের উপরে তোমরা একটু গ্যাসের একটা দিয়ে একটু গ্যাস দিলে কয়দিন সুস্থ হলাম, এত টাকা বিল হলো। আমার যে গড, আমার যে ঈশ্বর, সে আমার সেকেন্ডে সেকেন্ডে যখন আমরা নিঃশ্বাস নিই তখনই অক্সিজেন নিচ্ছি, কই তিনি তো আজ পর্যন্ত কোনো বিল আমাদের কাছে আমাকে দিল না। সুবহানাল্লাহ, জোরে বলেন না সুবহানাল্লাহ। যদি বিল নিতেন আল্লাহ তাআলা, তাহলে 10 তলা বিল্ডিং আর করতে পারতেন না। আপনি পারতেন ভাই? যদি এমন হতো এই মাস থেকে বিল আসবে, আপনি অক্সিজেন খেয়েছেন 1 লাখ টাকা, 80,000 মাইনাস অনলি 20,000 টাকা নিয়ে জিব্রাইল আপনার বাড়িতে এসে আপনার দরজা এসে সালাম দিচ্ছে, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত, আনা জিব্রাইল হাদা অক্সিজেন বিল। এটা যদি বলে আপনি কি বলবেন? আপনি কেন এসেছেন জিব্রাইল? আচ্ছা, এই যে পাঠাইছে তো আল্লাহ, আপনি কি বিশ্বাস করবেন? বলেন হ্যাঁ, কখনো বিশ্বাস করবেন না। আপনি বলবেন এটা কি বিল, বিল নিয়ে আসছো না, বিল তো দিবেন না, পাল্টা আরো কিল দেবেন। কিল পর্যন্ত আমার আল্লাহ কত দয়া করেছে আপনি কল্পনাও করতে পারবেন না। ভাইয়েরা আমার, এই যে চুলগুলো বড় হয়, মাঝে মাঝেই কাটা লাগে, মোজগুলো বড় হয় কাটা লাগে, দাড়িগুলো বড় হয় কাটা লাগে, চোখের উপরে ভরু আছে, বলেন তো ভরু কাটা লাগে কি? লাগলো না কেন? এটা বড় হওয়ার দরকার ছিল। আল্লাহর দান ঠিক আছে বন্ধু, মাথার চুল যেহেতু বড় হয়েছে সেই হিসাবে তো ভরুটাও বড় হওয়ার কথা ছিল, ছিল কি না? একই মাঠে একই ফিল্ডের ভিতরে এটা কেন আল্লাহ ছোট রাখলেন? ক্যান ইউ ইমাজিন দ্যাট? ও মাই ডিয়ার ব্রাদার, ভাবো, কল্পনা করো, এটা যদি বড় হতো, দাড়ির মতো সেভ করার জন্য বসতেন আপনি। নাপিত বেচারার মন খুব খারাপ, কাইসি ধরে যে কোন দিক থেকে কোন দিক মেরে দিত, হয়তো খোঁচা লেগে চোখটা নষ্ট হয়ে যেতে পারতো। এই জন্য আল্লাহ একদম লেভেল করে রেখেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইয়েরা আমার, 2 নম্বর পুরস্কার, ওয়াইন তাসবিরু ওয়া তাত্তাকু লা ইয়াদুররুকুম কাইদুহুম শাইআ ইন্নাল্লাহা বিমা ইয়া'মালুনা মুহীত। আল্লাহু আকবার। সূরা আলে ইমরান কোরআনুল কারীমের 3 নম্বর সূরা 120 নম্বর আয়াতের শেষের দিকে আল্লাহ পাক বলেন, কষ্ট হচ্ছে ভাই আপনাদের? ভাই কষ্ট হচ্ছেন কি ভাই? আমি আবার অত কাহিনী মাহিনী বলতে পারবো না ভাই। তাফসীরুল কোরআন মাহফিল নাম দিয়েছেন, একটু কোরআন থেকে আলোচনা হওয়ার দরকার। এতে যদি একটা লোক বসে থাকে তাও এইরকম ওয়াজে চলবে। তবে কাহিনী আছে, সত্য কাহিনী। কি কাহিনী? সত্য কাহিনী। মিথ্যা কাহিনী এই সমাজে আছে না? না, কথা কর না কেন? অনেক মিথ্যা কাহিনী আছে। নবী আমার বলেন, আমি ঘুমিয়ে আসি, এরপরে 2 জন অপরিচিত ফেরেশতা আসে, একজন পরিচিত একজন পরিচিত, এসে আমার 2 ডানা ধরলেন, ধরে আমাকে নিয়ে গেলেন কাবা ঘরের চত্বরে। নিয়ে যাওয়ার পরে বুকটা ফেরে ফেললেন, ফেরে আমার কলব বের করলেন, পরিষ্কার করে আবার ঢোকালেন, আমাকে একটা জায়গায় নিয়ে গেলেন। নিয়ে দেখি কোরাল দিয়ে, কি দিয়ে? কোরাল দিয়ে মাথার উপরে এমন জোরে আঘাত করতেছেন, ওই আঘাতের কারণে চওয়াল পর্যন্ত ভেঙে 2 ভাগ হয়ে যাচ্ছে। প্রশ্ন করলেন যে জিব্রাইল, ইরা কারা?
এরা কারা? বলে এখন বলা যাবে না, সামনে চলেন, আরো কথা আছে। আর একটু আগে গিয়ে দেখে যে একদম জাজিমের উপরে বা কার্পেটের উপরে আল্লাহ এক বান্দা শুয়ে আছে, আর এক ফেরেশতা পাথর দিয়ে মেরে মাথা থেতলিয়ে দিচ্ছে, মাথা একবারে সেচে দিচ্ছে, পাথর চলে যাচ্ছে দূরে, আনতে গিয়ে আবার দেখে মাথা আগের মতো হয়ে যাচ্ছে। এরা কারা? বলে আর একটু আগান, দেখে যে এরকম একটা চুলার মতো করে, চুলার ভিতরে অর্ধ অলঙ্গ নারী পুরুষ দাউ দাউ করে আগুন জ্বলতেছে। আমরা যখন ডাউল রান্না করি, পানি রান্না করি, একটা পর্যায়ে গিয়ে পানি ফোটে, এই যে এরকম যে একটা মারে, ওটার নাম কি বলে ওটারে? না 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 না, পানি যখন ফোটে এরকম বড় বড় ওঠে না, দেখবেন না? হ্যাঁ ভলক, এই তো ঠিক ওই রকম ভলক উঠতেছে, চিল্লা পাল্লা করতেছে। যে নবীজি বললেন ইরা কারা? বলে আরো সামনে চলেন। আর একটু সামনে গিয়ে থেকে রক্তের নদী, রক্তের নদীর ভিতরে আল্লাহর বান্দা রক্তের নদী খাচ্ছে, সাঁতরিয়ে চলে আসছে কিনারায়, পাথর দিয়ে মেরে আবার থেকে মাঝখানে নিয়ে যাওয়া হচ্ছে। বেচারা আরেক দিক যাচ্ছে, সেখানে কিনারায় পৌঁছানোর পর আবার পাথর দিয়ে মারা হচ্ছে, চলে আসছে মাঝখানে। বন্ধু, এই মানুষগুলো কারা? খাবি খাচ্ছে পানির ভিতরে, এই রক্তের পানি খাচ্ছে। প্রথম নাম্বারটা বলি, বাকি তিনটা আজকে আর বলা হবে না ইনশাল্লাহ, আল্লাহ বাসালি সামনে বছর নাকি। প্রথম নাম্বারটা হচ্ছে তারা যারা কোরআনের মঞ্চে বসে, শুধু আমরা না, মিথ্যা কথা বলে বলে, বানোয়াট কাহিনী বলে বলে মানুষকে আকৃষ্ট করে, এরকম আল্লাহর বান্দা আছে না? এটা ঘটনা ঘটে নেই, আন্দাজে একটা বানায় বলে, কি বলে না? যারা মিথ্যা কথা বলে, মিথ্যা বক্তা, কথা বলতে গিয়ে কাহিনী বানিয়ে বলে। আপনি সত্যটা বলেন, সমস্যা কি ভাই? তাতে দুই একজন লোক থাকবে না, তাতে অসুবিধা কি হয়েছে? মিথ্যা কথা যারা বলবে বানিয়ে বানিয়ে, তাদের কুড়াল দিয়ে একবারে সওয়াল একবার দুই ভাগ করে ফেলবে। আল্লাহ মাফ করে জোরে বলেন না আমিন। এই জন্য কোরআন দিয়ে কথা বললে পারে মিথ্যা হওয়ার সম্ভাবনা কম, ঠিক না ভাই? দরদি ভাইরা আমার, সূরা আল ইমরানের 120 নম্বর আয়াতের শেষের দিকে আল্লাহ পাক কি সুন্দর করে জানাচ্ছেন, ওয়া মানে এবং ইন মানে যদি, তাসবিরু নবী আপনি সবর করেন, ধৈর্য ধরেন, আপনারা সবর করেন, ও তাত্তাকু আমাকে ভয় করেন, লা ইয়াদুররুকুম কাইদুহুম শাইআ, আমি আল্লাহ সকল প্রকার চক্রান্ত থেকে আপনারে বাঁচায়া দেব। আল্লাহু আকবার, জোরে বলেন। আল্লাহ বিপদ থেকে বাঁচিয়ে দেবেন, এই ওয়াদা কার? জোরে বলেন না কার? নবীজি বাসার থেকে বের হয়েছেন নামাজ পড়ার জন্য, কাবা ঘরের চত্বরে চলে গেলেন। আল্লাহ নবীজি নামাজে দাঁড়িয়েছেন, পিছন দিক থেকে আবু জেহেল হাতে বড় পাথর নিয়ে বের হয়ে লোকজনকে জিজ্ঞাসা করতেছি, মোহাম্মদকে তোমরা দেখছো নাকি? কয় হ্যাঁ দেখছি। কই গেছে? এই যে নামাজে গেল। আবু জেহেল নিয়ত করেছে, এই পাথর দিয়ে আজকে মোহাম্মদের কপাল ফাটিয়ে না দেওয়া পর্যন্ত আমি আর ফিরে আসব না। আল্লাহ নবীজি নামাজে দাঁড়িয়ে গেলেন। আল্লাহ পাক বলেন, আল্লাযী ইয়ারাকা হিনা তাকুম ওয়া তাকাল্লুবাকা ফিস সাজিদিন। আল্লাহু আকবার। আল্লাহর কোন গোলাম দেখুন, আল্লাযী মানে যিনি, ইয়ারাকা আপনি নামাজে দাঁড়িয়েছেন, ইয়ারাকা আল্লাহ আপনার দিকে তাকিয়ে থাকে। আস্তে কোন সুবহানাল্লাহ। আল্লাহ আপনি নামাজে হিনা তাকুম, নামাজের নিয়ত করেছেন, আল্লাহু আকবার, আল্লাহ আপনার দিকে তাকিয়ে আছে। ও তাকাল্লুবাকা ফিস সাজিদ, সিজদা করেন, রুকু করেন, সেটাও আল্লাহ তাকিয়ে দেখেন। সিজদায় যতক্ষণ থাকবেন আল্লাহ পাক ততক্ষণ রহমতের চাদর আপনার উপরে আল্লাহ এভাবে ধরে রাখবেন। সুবহানাল্লাহ। আস্তে কর। কষ্ট হচ্ছে ভাই আপনাদের? মোটামুটি যদি আর 20 মিনিট কথা বলে থাকা যাবে ইনশাল্লাহ? হ্যাঁ, থাকবেন তো ইনশাল্লাহ? নাকি চলে যাবেন আমাকে রেখে? হ্যাঁ, আল্লাহ কবুল করুন, জোরে বলেন আমিন। 4 জন মহিলার কথা বলছি, 4 জন মহিলার কথা ইনশাল্লাহ বলবো। আমার দিকে তাকান, জিব্রাইল বের হয়েছেন মারার জন্য, কাছাকাছি চলে গেছে। হঠাৎ করে দেখে আগুনের একটা ফরিকা হঠাৎ করে খনন হয়ে সেখান থেকে আগুন দাও দাও করে জ্বলছে, আর ভিতর থেকে আওয়াজ হচ্ছে, কাম হিয়ার, আসো বন্ধু, বন্ধু আসো, তাল তাল আসো। তো নবীজি নামাজ শেষ করে দেখে আবু জেহেল নাই। লোকজন বলছে যে হুজুর, হঠাৎ করে আবু জেহেল দেখি এই জমিনের ভিতরে পড়ে চিল্লা পাল্লা করতেছে, বাঁচাও বাঁচাও বাঁচাও। আমরা গিয়ে জিজ্ঞাসা করলাম, চাচা আপনি বলে নেতা বলে আপনাকে এ কি? চাচা আপন দান বাঁচা, অবস্থা বড় খারাপ, আমি যা দেখেছি তোর তা দেখিস নাই। নবীজি বললেন এটা ছিল মূলত জিব্রাইল। এক কদম যদি আর এক কদম এগিয়ে যেত, আবু জেহেলকে ধরে জায়গায় 2 ভাগ করে ফেলতো। জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে কোন সুবহানাল্লাহ। ভাইয়েরা আমার,
কোরআনুল কারীমের সূরা ইয়াসিন থেকে মাত্র কয়েকটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, সেখান থেকে অল্প কিছু কথা বলবো। আল্লাহ পাক সুন্দর করে জানিয়েছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইয আরসালনা إليهم اثنين فكذبوهما فعززنا بثالث فقالوا إنا إليكم مرسلون الله أكبر ভাই কষ্ট হচ্ছে কি আপনাদের? হ্যাঁ, দেখেন আমার দিকে সূরা ইয়াসিন কোরআনুল কারীমের 22 নম্বর পারা 19 নম্বর পৃষ্ঠা থেকে শুরু হয়েছে। এই সূরাতে মোট আয়াত 83টি আয়াত, মোট রুকু 5টি। ভাইরা আমার, ক্রমিক নং হচ্ছে 32। আমি যেখান থেকে তেলাওয়াত করেছি আয়াত নম্বর 14। তাকান আমার দিকে এবার। আপনারা বলেন তো, রাসূলের জীবনে মোট কত বছর আল্লাহর নবী বেঁচে ছিলেন? কেউ বলতে পারবেন? সবাই বলেন না। 65 বছর, 63 বছর। তো নবুয়ত পাওয়ার আগে কত বছর? 40 বছর। হ্যাঁ, আচ্ছা, নবুয়ত পাওয়ার পরে কত বছর ছিলেন নবীজি বেঁচে? 23 বছর। এই 23 বছরের ভিতরে মক্কায় ছিলেন কয় বছর? কথা কয় না, বলেন তো কয় বছর? 13 বছর। মক্কা থেকে মদিনায় চলে গেলেন কত বছর? 10 বছর। মক্কায় যে নবী 13 বছর ছিলেন, এই 13 বছরটা আবার 4 ভাবে বিভক্ত। 3 বছর, প্রথম 3 বছর নবীজি গোপনে গোপনে দাওয়াত দিয়েছেন। আল্লাহ অর্ডার করছেন গোপনে গোপনে দাওয়াত দেওয়া যাবে, মানুষের সাথে মিশে মিশে দাওয়াত দেওয়া যাবে। ও মুরব্বী, মুরব্বী, আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমাদের কিছু ভাইয়েরা, তারা পরিচয় গোপন রেখে দিনের দাওয়াতের কাজ করেছে। মুরব্বীর ঘুম নাই, কথা কয় না, মুরব্বীর গার ভিতরে জ্বালা শুরু হয়ে গেছে। আল্লাহ নবী নিজে গোপনে দাওয়াত দিছে। হ্যাঁ, কে এখন তোমরাও তো গোপনে গোপনে মিটিং করতেছে, ওপেনে করো এখন, কথা কয় না, ঠিক কি না? একদম ভোরবেলা দেখি 4-5 জন লোক দৌড়াচ্ছে, হাতে ব্যানার। কি ভাই খবর কি? এত সকালে? হুজুর একটু দেরি হলে তো মার খাওয়া লাগবে। দেখছেন? হ্যাঁ, এই জন্য শুধু পালানোর ধান্দা, শুধু পালানোর ধান্দা। এমন কোনো কাজ করবেন না যেই কাজ করার পরে এদেশে টিকে থাকা যায় না। ওই জাতীয় দল আমরা পছন্দ করি না, ঠিক কি না? ও পোলাপান রে, পালে গেলাম তোদের কারণে, যেরকম, ঠিক কি না? এখন আমি বাংলা শাড়ি পড়ে আছি তোদের মামুর বাড়ি, নিয়ে যারে তাড়াতাড়ি উন্নয়নের গান ধরি, তবু তোদের মন পাইলাম না রে, ও পোলাপান রে, পালে গেলাম। কথা, আমার পোলাপানরা শুধু চাইছিল কোটা বেকা হয়ে গেছে, একটু খালি সোজা করিয়ে দেন, ঠিক না ভাই? একটু বেকা হয়ে গেছে কোটা, তাই নিয়ে একটু সোজা করিয়ে দেন। আম্মা জানি এত শরীরের রাগ, সোজা উনি করবেই না, বেকা আছে বেকায় রাখবে। পোলাপানও এমন বেকার বেকা, সুবহানাল্লাহ কয় না? আমার এই কলিজার টুকরা পোলাপানও বেকা কব না। আপনি বেকা করবেন না, আপনার কোটা কি করে সোজা করা লাগে রক্ত দিয়ে আবু সাইদ প্রমাণ করে দিয়েছে, ঠিক কিনা? আমার ভাবতে বড় অবাক লাগে, আমার ভাবতে বড় অবাক লাগে, বোঝাই কেমন করে, আমার টাকায় কিনা গুলি আমার বুকেই মারে মাগো, আমার টাকায় কিনা গুলি আমার বুকেই মারে। কি অপরাধ ছিল আবু সাইদের, দিয়েছিল বুক পেতে, ন্যায্য দাবি আদায় করতে গিয়েছিল রাজপথে। ঠিকঠাক জোরে বলেন ভাই, কষ্ট হচ্ছে আপনাদের? আমি শহীদ মায়ের করুণ কান্না, আবু সাইদ মায়ের করুণ কান্না থামাই কেমন করে, আমার টাকাই কেনা গুলি আমার বুকেই মারে মাগো, আমার টাকাই কেনা গুলি আমার বুকেই মারে। আল্লাহ রহম করুন, জোরে বলেন আমিন। তখন আমার দিকে
সূরা ইয়াসিনের 14 থেকে 19 পর্যন্ত আয়াতগুলো নাজিল হওয়ার কারণ কি, প্রেক্ষাপটটা কি? আল্লাহর নবী 3 বছর গোপনের পরে, এরপরে 2 বছর যখন ওপেন করলেন, প্রকাশ্যে দাওয়াত দিলেন, জুলুম শুরু হয়ে গেল, নির্যাতন শুরু হয়ে গেল। একজন সাহাবীকে হাত বেঁধে, পাও বেঁধে, ভাই শেষ করে দি ভাই, আপনারা চলে গেলে আমার সাথে করে নিয়ে যান ভাই, আমি তো আপনাদের মেহমান ভাই। ও ভলেন্টিয়ার, আমি আমার মনে করেছি মনে হয় নারিকেল পার্টির লোক মনে হয়, না সিঙ্গারা পার্টি। হ্যাঁ, আসল পার্টি উড়িয়ে দড়ি মারেছে, সিঙ্গারা পার্টির ভোল্টেজ কমতেছে না এখনো। হ্যাঁ বন্ধুরে আমার, খেয়াল করুন, আর মাত্র 20টা মিনিট, এরপরে দোয়া করে ইনশাল্লাহ দাদার বাসায় চলে যাব। যখন নবুয়তের 5ম বছর চলে আসলো, নবীর একজন সাহাবী, ওই কাফেররা হাত বেঁধেছে, পাও বেঁধেছে, জ্বলন্ত আগুন, আগুনটা কয়লার আগুন দাও দাও করে জ্বলতেছে। ওই সাহাবীকে ধরে জ্বলন্ত আগুনের উপরে তার শায়িত করা হয়েছে। তার নাম হচ্ছে খুবাইব রাদিয়াল্লাহু, খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন, আমার হাত পাও বাঁধার পরে যখন আমাকে কয়লার উপরে শায়িত করে দিয়েছে, আমি বুঝতে পেরেছি কয়লার আগুনটা আমার শরীরে লাগতেছে, লাগার কারণে সহ্য করার মতো না। একটা পর্যায়ে গিয়ে গাছ চামড়াগুলো, গোশতগুলো ঝলসে গিয়ে আগুনটা নিভে গেল। কিছুক্ষণ পর আমাকে ছেড়ে দিল। এমন তো অবস্থায় আমি নবীজির কাছে গিয়ে বললাম, ইয়া রাসূলুল্লাহ, জুলুম এত পরিমাণ, নির্যাতন এত পরিমাণ, আল্লাহর কাছে একটু সাহায্য চান, আমরা আর সহ্য করতে পারতেছি না। এই মুহূর্তে জিবরাইল এসে আল্লাহর নবীদের কাছে সূরা ইয়াসিনের কাছে সামান্য একটা ঘটনা নিয়ে আসলেন। অনেক বড় একটা ঘটনা, আমি ছোট করে বলে শেষ করে দিব। আপনার সাহাবীদেরকে একখানে করেন, একসাথে করে এই ঘটনা শোনান। ইদ আরসালনা ইলাইহি মুতনাইনি ফাকাযাবুহুমা ফাআযাদনা বিসালিসিন ফাকালু ইন্না ইলাইকুম মুরসালুন। আজ থেকে 4000 বছর আগের ঘটনা। এই ঘটনার এলাকা সেই সময় ছিল সিরিয়া। একটা নাম হচ্ছে ইনতাকিয়া। এলাকা ছিল এক রাজা, জুলুমবাজ রাজা, যাকে কোরআনুল কারীমের তাফসীরে এসেছে তিনিও ছিলেন স্বৈরাচার। পৃথিবীতে যত স্বৈরাচার তাদের 3টা বদ অভ্যাস হয়। 1, জুলুমবাজ হয়। 2, নিষ্ঠুর হয়। 3, জনগণের টাকা দিয়ে ইচ্ছামতো মূর্তি বানায়। তো তোমার বাপের টাকা দিয়ে তুমি মূর্তি বানাও, অসুবিধা কি? জনগণের টাকা দিয়ে মূর্তি বানাবেন কেন? ওই জামানায় এই কাজগুলো চলছে। তার মানে হচ্ছে মাল এক, কোম্পানি আলাদা। কথা কয় না? মাল একই, কোম্পানি একটু ভিন্ন আর কি। অনেক কষ্ট হইলো বুঝতে। হ্যাঁ মায়েরা আমার, ওই এলাকাতে রাজার নাম ইনতাইকাস। শুধু মূর্তি বানাতেন। এলাকার মধ্যে কিছু আলেম ছিল। আলেমগুলো বলল, ভাই ও রাজা সাহেব, এগুলো করা যাবে না, আল্লাহ নিষেধ করেছে, ভেঙে ফেলো। ওরা শোনে না, আলেমদেরকে ধরে জেলখানায় ভরে দেয়। আল্লাহ 2 জন রসুলকে পাঠালেন, যাও তো ওই এলাকায় আস-সাদিক আস-সুদুক নামে 2 জন নবী এলাকাতে গেলেন, দাওয়াত দিলেন, এগুলো রাখা যাবে না, ভেঙে ফেলতে হবে। এ কথা বলা মাত্রই বলতেছে, এই 2 মৌলবীর বাড়ি কোনে রে? কত বড় বড় মৌলবী ওয়াজ করে কিছু বলতে পারছেন, ছোট মৌলবী ভেসাই ফাঁকা যাবো হুবা, দাও তোমরা 2 জনে মিথ্যাবাদী, বের হয়ে যাও, গেট আউট। আল্লাহ আর একজনকে পাঠালেন, মাত্র 3 জন, এক পাল্লায়। একদিকে 3 জন হকের পথে, আর বাকি সব জালিমের পক্ষে। এই জালিমরা চিন্তা করে যেহেতু সব আমাদের পক্ষে, আমাদের কেউ কিছু করতে পারবে না। কথা কয় না কে? ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ, পড়েন সবাই, ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। কেউ যদি আল্লাহর সাথে পাল্লা দেয়, তার ঘাড়ে কল্লা থাকবে না। কথা কোন ঠিক কি না ভাইরা আমার? 3 জন নবী বললেন, এগুলো ভেঙে ফেলো। ওয়ামা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। এই ব্যাপারে আমাদের বক্তব্য স্পষ্ট বক্তব্য। কয় যে বেশি কথা বলেন না, চুপ থাকেন। ওরা এত পরিমাণ রেগে গেল, লা ইল্লাম তানতাহু, তারা বলছে এগুলো বাদ দাও, যদি বাদ না দাও লানারুজমান্নাকুম, বড় পাথর তুলেছি, পাথর তুলে
তারা তিনজন নবীকে একখানে দাঁড় করিয়ে পাথরটা তুলে পাথর মারবে, ঠিক এই মুহূর্তে ওয়াজা মিন আকসাল মাদিনাতি রাজুলুন ইয়াসআ, দূর থেকে একজন লোক দৌড়ে চলে আসে, এসে বলতে দাঁড়ান 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 দাঁড়ান, ইনারা তো আল্লাহর নবী, এরা তো রসুল, এরা অনুসরণ করে, আর এরা তো কোনো বিনিময় চাচ্ছে না, এরা সঠিক পথে আছে, হিদায়াতের পথে আছে, এরা তো কোনো বিনিময় চাই না। ইত্তাবিউ মান লা ইয়াসআলুকুম, এদেরকে অনুসরণ করেন, মানেন, এত টাকা চাই না, বিনিময় চাচ্ছে না, দাওয়াত দিচ্ছে। আমাদের দেশের বক্তা যখন একটু বড় হয় মাথা হ্যাং হয়ে যায়, 70,000 টাকা আগে যদি ব্যাংকে না ঢোকে গাড়ির চাকা নাকি গরু, বেটা তো কি বাজারের গরু ছাগল নাকি? হ্যাঁ, আমি যার কাছে মুফতি পড়ছি আমি জিজ্ঞাসা করলাম যে হুজুর এ ঠিক আছে, ইনসাফ একটা ব্যাপার আছে, 20,000 25,000 টাকা একটা ঠিক আছে, কিন্তু 90 80 60 এটা যারা এভাবে চুক্তি করে টাকা নিচ্ছেন, তো বললো যে সকালবেলা দেখবা বাজারে কিছু লোক দাঁড়া থাকে কাজ করার জন্যে, তা থাকে না, ওরে মানুষ সকালবেলা এসে কামলা নিয়ে যায়, কি নিয়ে যায়, কামলা নিয়ে যায়, যে তুমি সকাল থেকে 8টা থেকে 5টা পর্যন্ত, ও যেরকম কামলা ওই বক্তাও সেরকম কামলা, ও দিনের কোনো কাজ হবে না ওরে দিয়ে, কষ্ট হইলে মনে হয় যাক আমাদের গার উপর দিয়ে যাক অসুবিধা কে। তো তখন ওই জালিমরা বলতেছে মান আনতা হুয়ার, তুমি কে? বলছে আমি এই তিনজনের প্রতি ঈমান আনছি, আল্লাহর প্রতি ঈমান আনছি। বলছো তুমি এই 3 হুজুরির দালাল, আগে দালাল ধর, আগে চামচা ধর, চামচা সাইজ করি। বন্ধুগণ আমার, তার নাম হাবিব, তার বংশের নাম নাজ্জার। হাবিবে নাজ্জারকে ধরা গেল, ধরার পরে জমিনের ভিতরে শায়িত করা গেল। আল্লাহর নবীজি সাহাবাদেরকে এই ঘটনা শোনাচ্ছেন, শোনো সাহাবারা, জিবরাইল এসে আমার কাছে এই ঘটনা বলে গেল। শায়িত করার পরে হাবিবে নাজ্জারের বুকের উপরে 1 জন না 2 জন না 7 জন মোটা মোটা মানুষ উঠেছে। ওঠার পরে এত জোরে লাথি মেরেছে, এত জোরে চাপ দিয়েছে, বন্ধ চাপ দেওয়ার সঙ্গে সঙ্গে পেটের পায়খানার রাস্তা ছিঁড়ে তার নারী ভুঁড়ি সব বের হয়ে গেছে। নাউজুবিল্লাহ। একটু গায়ে সামান্য আগুন ধরিয়ে দিচ্ছে। তুমি ইকামতের দিনের পথে থাকতে চাও না, ইসলামের পথে থাকতে চাও না, কয় হুজুর বোঝেন তো, বাড়ি থেকে একটু নিষেধ টিষেধ করে খুব চাপে আসে, খুব কি খুব চাপে আসি, মরার পরে ফেরেশতা এমন চাপ দিবি মিয়া ভাই, ফেরেশতা চাপ থেকে আর উঠতেই পারবেন না কোনোদিন। কথা কোন ঠিক কিনা? ভালো পথে চলতে গেলে তো বাধা আসবে, ঠিক না ভাই? বাধা হবেই। এমন চাপ দিল, বেচারাটা মারা গেছে, মারা যাওয়ার পরে ও ডান্স করতেছে, তার লাশের উপরে ওই গোষ্ঠী, ওই দেশের গোষ্ঠীর লোক, আমার বিশ্বাস ওই রাজা, ওই জালিমের গোষ্ঠীর লোক বাংলাদেশেও মনে হয় অনেকেই ছিল। জোরে বলেন ঠিক কিনা? হাফেজে কোরআন, কেমনে সম্ভব হাফেজে কোরআনকে পিটানোর পরে তার লাশের উপরে ডান্স করা? কুষ্টিয়া থেকে রংপুর মাহফিলে যাচ্ছিলাম, যাওয়ার পথে একটা কুকুর মারা গেছে, মারা যাওয়ার পর অ্যাক্সিডেন্ট করে মারা গেছে। আমি তখন বাসে ছিলাম, বাস থেকে আমার সিট ছেড়ে আমি ড্রাইভারের কাছে গিয়ে বলছি যে ও মামা একটা আবদার আছে, কি গাড়ির চাকাটা কুকুরের গার উপর দিয়ে নিয়ে যাবেন? আমার কাছে আপনি হুজুর না খেজুর? আমি মনে করে মায়া দেওয়ানি, এটা কোন আবদার হইল? আচ্ছা মামা আমি আপনারা বোঝাচ্ছি, একটা হাফেজে কোরআনকে মারার পরে তাল একটা মানুষকে মারার পরে কি আর কোনো প্রতিশোধ থাকে তার উপরে? জুলাইয়ের 5 তারিখের পরে একজন মা সাংবাদিক সম্মেলন করার সময় সেই মা বলতেছিল, আমার ছেলেকে তো একটা গুলি করলেই তো হচ্ছে, 1 গুলি করলে আমার ছেলে তো মারা যেত, একটা গুলি করার পরে কি আমার ছেলের আর কি গুলি করার দরকার? 8-10টা গুলি করে একবারে পুরা বুক ঝাঁঝরা করে দিচ্ছে। আমি ওই দিনকে দোয়া করছি, আল্লাহ যে সকল পুলিশ কারণ ছাড়া আমার ছাত্র ভাইকে গুলি করেছে, আজ হোক কাল হোক পরশু হোক, ওই পুলিশের সন্তানগুলোকে অন্য পুলিশ যেন গুলি করে ঝাঁঝরা করে দেয়। আমি এ দোয়া, আমার দোয়া কি ঠিক আছে, লিগাল আছে কিনা? অনেকের মুখ কালো হচ্ছে মনে হয়, মানে ওই কানা আর নেংরার মতন, সারাদিন ভিক্ষা করছে কানা আর নেংরা, ভিক্ষা করার পরে এখন কানা নেংরায় বলছে মাগরিবের নামাজে, ভাই এখন জামাতে নামাজ পড়ি, তুই একটু সামনে দাঁড়া আমি একটু পিছনে। কানা পিছনে, নেংরা সামনে, মাগরিবের নামাজের নিয়ত করেছে আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না, যে এই পর্যন্ত আইছে। কি ব্যাপার, ভালোবেসে দিলাম, সামনে কানা কয়েক, মনে মনে বলছে আর একবার বলে দেখ, ওয়া ইয়া কানা, টের পাইছেন তো?
রাগ মানে মাথায় উঠে গেছে। আর একবার বলে দেখ, নেন্দ্রাও কায়দা মতো সূরা ধরেছে, কুল সাদাকাল্লাহ ফাত্তাবিউ মিল্লাতা ইব্রাহিম হানিফা ওয়া মা কানা মিনাল মুশরিকিন। বলছে বড় ভাই নামাজ ছাড়িয়ে দে। কে ভাই? কানা বললি কে? কসে কই কই মানে তিনবার বলিস ইয়া কানা ওয়া ইয়া কানা ওয়া মা কানা। রাগের ঠেলায় বলতেছে তুই আমারে বললি ওমা কানা মিনাল, আমি নাকি মুশরিক। ও বলছে রাগের ঠেলায় বলছে ওমা ডেংরা মিনাল ফাসিকিন। নাউযুবিল্লাহ। কিছু লোক কাছে দেখবেন মনে করবে আমাকেই বলছে মনে হয় না ভাই। বন্ধুগণ আমার, হাবিবের পেটের নাড়ি ভুঁড়ি ছিঁড়ে গেল, পায়খানার রাস্তা ছেড়ে নারী বলেছে বের হয়ে গেছে, জিব্রাইল চলে এসেছেন তার কাছে, সুবহানাল্লাহ বলেন। এসে বলছে হাবিব টেনশন নাই, টেনশন করার দরকার নাই, আল্লাহ নিজে মুখে তোমার নামটা নিয়ে বলেছে। আমার গোলাম হাবিবকে গিয়ে বলো কিলা দুখুলিল জান্নাহ, কিলা দুখুলিল জান্নাত ক্বালা ইয়া লাইতা কওমি ইয়ালামুন। আল্লাহু আকবার। হাবিব তাফসিরে এসেছে উনি কৃষকের কাজ করেন, ধোপার কাজ করেন। আল্লাহু আকবার। ধোপার কাছে জিব্রাইল এসেছে। আমার কাছে কি জিব্রাইল আসবে? এই শাহিন টিভির ভাইয়ের নাম কি আপনার? শাহিন ভাই। আপনার কাছে কি জিব্রাইল আসবে? তো কে আসবে বলেন তো? ও আপনি না বললেও আসবে, ঠিক না? আজরাইল এমন এক জিনিস, আপনি না বললেও ও আপনার কাছে অটো চলে আসবে। জিব্রাইল এসে বলছে ভয় নেই, টেনশন নেই, ও আবশিরু বিল জান্নাহ। তখন জিব্রাইলের হাতের ভিতরে জান্নাতের নাজ নিয়ামতের ছবি তোলা ছিল। জোরে কোন সুবহানাল্লাহ। এসে বলছে তাকাও, আল্লাহ বলেছে তুমি মরার সঙ্গে সঙ্গে জান্নাতে চলে যাবা। জোরে কোন সুবহানাল্লাহ। ইকামতে দ্বীনের কাজ করতে গিয়ে জীবনটা যদি চলে যায়, নিশ্চিত থাকেন ইনশাআল্লাহ আপনিও আল্লাহর জান্নাতে যাবেন। বলেন আলহামদুলিল্লাহ। জোরে কোন আলহামদুলিল্লাহ। এখন দুইজন মায়ের কথা বলবো, যে দুইজন মা জাহান্নামে যাবে, তাদের স্বামী নবী। চিন্তা করে, একজন হচ্ছে লূত আলাইহিস সালাম, আর একজন নূহ নবী। কিয়ামতের ময়দানে লূত নবীর স্ত্রীকে আল্লাহ অর্ডার করবে তুমি জাহান্নামে চলে যাও। আম্মাদানরা শুনুন এবার। তো তিনি বলবে যে আল্লাহ আমি তো নবীর স্ত্রী ছিলাম, দেখেন আমার কি একটু পার করে দেওয়া যায় না? যেমন মনে করেন যার মোটর সাইকেলে লাইসেন্স নাই, কিছুই নাই, হেলমেটও নাই, ঠিক আছে, আবার গাড়ি চালাচ্ছে বিড়ি খাতি খাতি, পুলিশ ধরে, হেলমেট নাই, লাইসেন্স নাই, ও কোনো কাজ নেই, ফট করে মোবাইল বের করে আন্দাজে কার কাছে কল দিয়ে বলতেছে আমার মামা ওসি সাহেব কথা বলেন। ওদের কিচ্ছু না, এরা আশা হয় না, মাঝে মাঝে একটু চেষ্টা করবে তো দেখি তো যদি কাউকে দিয়ে আমার গাড়িটা পার করা যায় আর কি। আল্লাহর বান্দি তিনিও চাইবেন স্বামীর নাম ভাঙিয়ে, আল্লাহ আমার স্বামী তো নবী ছিল, তুমি আমারে মাফ করে দাও, আমার অপরাধ কি, কি অপরাধ আমি করেছি, কি অন্যায় করেছি। যারা অন্যায় করে ওরা টের পায় না ওরা কি অপরাধ করেছে, ঠিক কিনা? হেলিকপ্টার ভাড়া করে আকাশ থেকে, ছাদের উপর থেকে হেলিকপ্টার থেকে গুলি চালিয়েছে, জানালা ভেদ করে একজন নবজাতক শিশু, ছোট্ট বাচ্চা, দোলনার শিশু। কি অপরাধ বলেন তো দেখি? শিশুটা কপালে গুলি লেগে পিছন দিক থেকে বের করে হাও হয়ে গেল। কিয়ামতের কঠিন ময়দানে আপনি কি জবাব দিবেন? আপনি বলছেন আমার কোনো অপরাধ নাই। লূত নবীর স্ত্রী বলবে আমার কোনো অপরাধ নাই, কি অপরাধ আমার? আল্লাহ বলবে শোনো তুমি ভালো ছিলে, তুমি খারাপ ছিলে না। ও লূত নবীর স্ত্রী শোনো তুমি তো ভালো ছিলে, কিন্তু সমাজের মধ্যে যারা খারাপ ছিল তুমি তাদেরকে সমর্থন করতে, সিল মারতে। এরকম আল্লাহর বান্দা বান্দি আছে না নাই? ও আল্লাহ কপালে দাগ পড়ে গেছে নামাজ পড়তে পড়তে, সিল মারার সময় এমন জায়গা মারে মি ভাই, কথা বোঝা যাচ্ছে তো? যে এই সমাজে কোরআনও চাই না, হাদিসও চাই না, ঠিক কি না? আল্লাহর দ্বীন বিজয় হোক, এটা যে দল চাই না, যত আল্লাহওয়ালা হোক ওই দলে আমরা থাকতে রাজি নাই। কে কে রাজি নাই? দুহাত আল্লাহকে দেখান ইনশাআল্লাহ। লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করো, জোরে বলেন আমিন। তাহলে আম্মাজানরা কি বুঝতে পারছেন? উনি ভালো ছিলেন কিন্তু উনি খারাপদেরকে সমর্থন করতেন। আমরাও ভালো, ঠিক আছে, আমরাও ঠিক সিল মারার সময় এমন জায়গা মারি, খারাপকে সমর্থন করি। আপনার কপালে ওই মহিলার সঙ্গে জাহান্নামে যাওয়া লাগবে। মা একটু সাবধান হয়ে যান। আরেকজন মা নূহ আলাইহিস সালামের স্ত্রী, তিনিও জাহান্নামে যাবেন। আল্লাহ বলবে তুমি জাহান্নামে চলে যাও। বলবে আল্লাহ আমার স্বামী নবী,
আমার একটু মাফ করার ব্যবস্থা করেন। আল্লাহ বলবেন না, তুমি দুনিয়াতে তোমার স্বামী যখন দাওয়াত দিত, ক্বালা রাব্বি ইন্নী দাউতু কওমি লাইলান ওয়া নাহারা, রাত দিন বেদিন তোমার স্বামী দাওয়াত দিয়েছেন, তোমার জাতির লোকেরা দাওয়াত গ্রহণ করে নাই। তাকান আমার দিকে, ওয়া জাআলু আসাবিয়াহুম, কানের ভিতরে আঙ্গুল ঢোকাতো, মুখের উপরে পর্দা ফেলতো, নূহ নবীর কথা শুনবে না, তার দাওয়াতও নেবে না। এই মুহূর্তে তার স্ত্রী নূহ নবীকে বলতো, আমার স্বামী একটা পাগল, ওর কোনো বুদ্ধি শুদ্ধি নাই, ওনার কথা শোনার দরকার নাই। এরকম মা, অনেক মা আছে কারণ ছাড়া স্ত্রী স্বামীকে কষ্ট দেয়। কয় যে আমার আব্বা পাগল বলে তোমার সাথে কথা কয় না, আমার বাপ পাগল ছিল, তা না হলে কত সম্বন্ধ আমার আগে আইছে, আরো কত সাইড লাইন ছিল। কি লাইন? কথা কয় না। আল্লাহর অনেক বান্দা আছে বিয়ের পরও সাইড লাইন মারে, মিটার একজন আর লাইট মারে আর একজন, আর সেই বিল দেয় আর একজন যায়। খুব সাবধান, কষ্ট হচ্ছে মনে হয়। যুবক ভাইরা, কিয়ামতের ময়দানে এই চোখ দিয়ে আল্লাহকে দেখতে চাও, কে কে হাত তোলো? হাত নামা। চোখ দিয়ে যা করিয়ে রাখেছেন, ফেরেশতার রড ঢুকো দিয়ে চোখ তুলে ফেলবে একদম। কথা কন না খে? আল্লাহ চোখের হেফাজত করুক। যারা চোখের হেফাজত করতে পারবেন, আল্লাহর পথে চলতে পারবেন, কিয়ামতে আল্লাহ জান্নাতে ঢুকানোর পরে 3টা গ্রুপ বানাবেন। 1 ফার্স্ট ক্লাস প্রথম শ্রেণী, 2 ভিআইপি, 3 ভিভিআইপি। এখন আপনারা কোন দিক থাকতে চান? হ্যাঁ, ভিভিআইপি থাকতে চান, তাই তো? কাজকর্ম যা করেছেন আপনি, খালি মরে দেখেন ফেরেশতা কবরে বাটামে তেল মাখাচ্ছে, অনলি ফর ইউ, আপনার জন্য তেল মাখাচ্ছে ফেরেশতারা। ভিভিআইপি আমরা আশা রাখি, ঠিক কি না? যারা ভিভিআইপিতে থাকবে তাদের সামনে স্বয়ং আল্লাহ আসবেন, সরাসরি আল্লাহ সাক্ষাৎ দিবেন ভিভিআইপি গ্রুপে। এত সোজা আবু সাইদ কি সবাই হতে পারে নাকি? কথা কর দেখেন, পারে? পারে না। যারা ভিভিআইপিতে থাকবে স্বয়ং আল্লাহ নিজে তাদের সামনে আসবে। আসার পরে আল্লাহ রাব্বুল আলামিন নিজে হাতে তাদেরকে জান্নাতের পানি, জান্নাতের খাবার আল্লাহ পান করাবে। জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে ফার্স্ট ক্লাস যারা, চোখ ভালো রাখবে যারা, চোখ দিয়ে কোনো অন্যায় করবে না, হাত দিয়ে গুনাহ করবে না। ভাই প্রিয় ভাইরা আমার, পাও দিয়ে কোনো গুনাহ করবে না। আজকে এত পরিমাণ গুনাহ হয় কল্পনা করা যায় না। এক অফিসার অফিসে বসে আছে, মাথায় টুপি, মুখে লম্বা দাড়ি। আল্লাহর এক বান্দা নামাজি লোক গেছে একটা কাজের জন্য, জমির কাজের জন্য। কয় যে আমার কাজটা একটু স্বাক্ষর করতেন, হয়ে যাবে। কয় যে হ্যাঁ স্বাক্ষর তো করবো, বোঝেননি? কিছু লাগবে। কি লাগবে? কই যে কিছু হাদিয়া দিয়ে দেন। সবাই দেয় হাদিয়া, এখন আর ঘুষ কয় না, কি কয়? আল্লাহর বান্দা নামাজ পড়ে 5 ওয়াক্ত, জীবন চলিগুলো আমি হাদিয়া দেব না, মানে ঘুষ দেব না। এ বেচারাও, উনিও স্বাক্ষর করতেছে না। আজান হয়ে গেছে জহরের, বলছে দিলি দেন, তাড়াতাড়ি দেন। আজান পড়তেছে। কত বড় খবিশ! কোরআনের পাখি বড় হুজুর মাঝে মাঝে বলতেন, এক মদ খোর, ইয়া বড় মোষ, মদ পান করে, মোষটা উঁচু করে মদ পান করে। এরকম খুব ভদ্রলোক জিজ্ঞাসা করছে, ভাই এটা করেন কেন আপনি? এই বেটা বিয়াদব, জানিস না কোনো কিছু পান করিবার সময় যদি মোষে লাগে তাহলে সেটা হারাম হয়ে যায়। খাচ্ছে কি? মদ হারাম না, মোষে লাগলে হারাম। কত বড় টাউট! নাউজুবিল্লাহ, জোরে বলেন। এই আল্লাহর বান্দা বলছে আজান হচ্ছে, দিলি দেন। তো উনি আর কি করবে? উনি নিরুপায় হয়ে ঘুষের টাকা দিলে, ঘুষের টাকা পকেটে নিয়ে ওযু করে নামাজে দাঁড়িয়ে আল্লাহর কাছে দোয়া করছে, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আল্লাহর কাছে সাহায্য চাই। আল্লাহ পাক ডাক দিয়ে কয়, তোর পকেটে কি রে? কথা কয় না, তুই যে সাহায্য চাচ্ছিস আমার কাছে, আবার কইছে ইয়াকা নাবুদু, আল্লাহ তোমার গোলামি করতে, গোলামি করিস তুই, পকেটে কার টাকা? হ্যাঁ, কষ্ট হচ্ছে মনে হয়? প্রিয় ভাইরা আমার, এভাবে কত বলবো। যুবক ভাইরা শোনো একটু,
কিয়ামতের কঠিন ময়দানে তিন প্রকার মানুষের দিকে আল্লাহ তাকাবে না। সালাসাতুল লা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াওমাল কিয়ামাতি ওয়া লা ইউযাক্কিহিম ওয়া লা ইয়ানজুরু ইলাইহিম ইয়াওমাল কিয়ামা। তাকা আমার দিকে তিন প্রকার মানুষের দিকে আল্লাহ পাক তাকাবেন না। শাইখুন জানিন, যারা জিনা ব্যভিচার করতে করতে বৃদ্ধকাল পর্যন্ত চলে যায়। ও মালিকুম কাযযাব, যারা ধোঁকাবাজ শাসক, ধোঁকাবাজ প্রধানমন্ত্রী, ধোঁকাবাজ রাষ্ট্রপ্রধান, তাদের দিকে তাকাবে না। এরপরে আল্লাহর নবীজি বলেছেন ক্বালাল মুসবিলু, যার পায়ের নিচে টাকনুর নিচে প্যান্ট থাকে। এই হাদিস শোনার কারণে যুবকরা টাকনুর উপর প্যান্ট তুলতে তুলতে হাঁটুর উপরে চলে আসে। কথা কন ঠিক কিনা? আবার সিরা প্যান্ট খালি পরে, কারণ সিরা প্যান্ট পরিষ্কার, ভালো প্যান্ট নাই। গরমকালে এক যুবক গাড়ি চালাচ্ছে, বড় গাড়ি, পালসার গাড়ি, শুধু শার্ট গায়ে, বাতাস হচ্ছে তো, বাতাসে এই খুব অসুবিধা আছে, তো ও গাড়ি থামাইয়া জামা খুলে বোতাম পিছনে দিছে যাতে বাতাস না লাগে। সামনে কিছুদের জ্বর পরে বিট, বড় বিট, ও আর খেয়াল করি নাই, বাইক দিয়ে উল্টা দিক পড়ে গেছে। এরকম কিছু মুরব্বী বলছে তাড়াতাড়ি আয়, অ্যাক্সিডেন্ট করে মাথা ঘুরিয়ে গেছে, মাথা ঘুরেছে। এখন এর আগে ধরছে মাথা, কয় চাচা মাথা ঘুরিনি, জামা ঘুরিয়ে গেছে। চুপ থাকতি বেটা বিয়াদব, তুই অ্যাক্সিডেন্ট করতে মাথা ঠিক নেই, তোর জামা ঘুরিনি, তোর মাথাই ঘুরেছে। উল্টা পাল্টা চললে কিয়ামতে ফেরেশতা ঠিক মাথা ঘুরাইয়া দেবে। মনে রাখেন, ইউরাফুল মুজরিমুনা বিসীমাহুম ফায়ুখাযু বিন-নাওয়াসি ওয়াল আকদাম ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাযযিবান। আল্লাহু আকবার। হাশরের ময়দানে ইউরাফুনা চিনা যাবে, আল মুজরিমুন মানে মুজরিমদেরকে চিনা যাবে কি দেখে? চেহারা দেখে। বিসীমাহুম, কারা কোন মানুষ, কারা কোন দলে ছিল, কারা কি কাজ করতো, সব দেখা যাবে, সব চিনা যাবে। আল্লাহ বলবে ওর কপালের চুল ধরো আর পাও ধরো, মাজায় একটা জোরে করে লাথি দিয়ে দাও। বন্ধু, তোমার কাছে আবদার হবে এখন মাত্র একটা। এক ছেলে রাস্তার পাশে দাঁড়িয়ে সিম বিক্রি করতেছে, বাংলালিং সিম, ওর গায়ে হচ্ছে গ্রামীণ ফোনের গেঞ্জি। এর পাশে কি না বোঝেন নাই? বিক্রি করতেছ কি? বাংলালিং সিম, বলতে খুব ভালো নেট পাই, ছাতা নেট পাই, আর গায়ে হচ্ছে গ্রামীণ ফোনের গেঞ্জি। এখন লোকজন বলছে যে ফাইজলামি করার জায়গা পাও না মিয়া, গেঞ্জি খোল আগে, কথা কম না খায়, এই গেঞ্জি খুলি ওই সিম বিক্রি কর। আপনাদেরকে বলি, আমরা তো সবাই এখানে আছি, আমরা অনেক গাড়িতে এরকম ঘুরে বেড়াচ্ছি, অনেক কাজে আমাদের গাড়িগুলো জাহান্নামের গাড়িতে চলে যাচ্ছে, আমাদের দলগুলো জাহান্নামের দলে চলে যাচ্ছে। সেখান থেকে আমরা কোরআনের দলে, ইসলামের দলে আসতে চাই। কে কে দুহাত তুলে আল্লাহকে দেখায়? আল্লাহ তুমি কবুল করো, জোরে বলে না আমিন। তাহলে আল্লাহ সামনে আসবে, এসে কেমনে আল্লাহ পুরস্কার দেবে, এটা বলেই আরো দুইজন মহিলা মার কথা বাকি আছে সূরা তাহরিমের। আর এখানে কবরস্থান, গোরস্থান, মানুষ মারা যাওয়ার পরে আমরা তো দোয়া পড়ি না ভাই, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি নবীজির নামে নামায়, তাই তো? সারা জীবন আপনি থাকলেন তরমুজ পার্টিতে, এরপরে আফসোস পার্টিতে, এরপরে বোতল পার্টি, পার্টি কত, মরার সময় আর এক পার্টি রসুলের পার্টিতে নামায় দিচ্ছেন। তাহলে আমি যে দল করলাম আমার রক্তে মিশে গেছে যে দল, বুঝেন, কিন্তু আল্লাহর দল রক্তে মেশে নেই এখনো। দল যা করেন আমার আফসোস নেই, কিন্তু আল্লাহ এবং আল্লাহর নবীর দলের চাইতে যদি ওই দল বেশি ভালোবাসে, মনে করেন যে আমি আমলিক করি, আমার কথা দিয়ে বোঝাই, আমি মারা যাওয়ার পরে দোয়া পড়ার দরকার ছিল, শিহাব ভাই যদি দোয়া পড়তো বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি আওয়ামী লীগ, কথা কয় না, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি বিএনপি ওয়া আলা মিল্লাতি জামাত ইসলাম ওয়া আলা মিল্লাতি জাতীয় পার্টি, এই দোয়া যদি শিহাব ভাই যদি পড়ে, চাকরি কিন্তু থাকবে না। কবরে যাওয়ার পরে প্রশ্ন করা হবে কয়টা ভাই? জোরে বলেন। তিনটা, মোট 5টা প্রশ্ন করা হবে। আবার কেমন কথা, এতকাল শুনলাম 3টা, আপনি আমার টাইমে জোর করিয়ে 5টা বানাচ্ছেন কেন? 5টার ভিতরে প্রথমটা আপনাকে সাইকোলজিক্যাল একটা টেস্ট নেওয়া হবে। ইমানদার যখন মারা যাবে, কবরে রাখার পরে ফায়াতিহি মালাকা, দুইজন ফেরেশতা আসবে, ফায়ুজলিসানিহি, তাকে বসাবে। এরপরে বলা হবে মার রব্বুক, তোমার রবকে? তিনি এর জবাবটা দিবেন না। জবাবটা না দিয়ে তার সামনে ইংদা গরুবিশ শান্তি, ডুবন্ত সূর্য আল্লাহ তার সামনে নিয়ে আসবেন। আল্লাহর বান্দা নামাজে ছিল, দুনিয়াতে নামাজ কাজা করে নাই, আল্লাহর পথে চলেছে। সূর্যটা দেখে তিনি এরকম মনে হবে যে কেবল ঘুম থেকে উঠলো, চোখটা দলবে,
তাকায় দেখবে যে সূর্য ডুবে যাচ্ছে, তখন ফেরেশতাকে বলবে মান রব্বুকা বলেছো, ওসব পরে থাক, দাউনি আমাকে ছেড়ে দাও, ওসাল্লি আগে নামাজ পড়বো, আসর পার হয়ে যায়। জোরে কোন সুবহানাল্লাহ। আর আমাদের কত আসর পার হয়, কত ফজর পার হয়, কোনো হিসাব নাই। ফজরের ক্ষণ গেল পরনি নামাজ, জহরে ডুবে ছিলে নিয়ে শত কাজ, হেলাই খেলাই গেল আসরের কাল, মাগরিবেও পড়লে না নামাজের শ্বাস। ঠিক না ভাই? প্রথম পরীক্ষায় উনি পাস, এরপরে বলবে আমার রব হচ্ছে আল্লাহ। 2 নম্বর প্রশ্ন আমার দিনুক, আমাদের দিনের নাম কি ভাই? ইসলাম। 3 নম্বর প্রশ্ন আমার নবীয়ুক, আমাদের নবীকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এইবার সর্বশেষ আরেকটা প্রশ্ন আপনারা করা হবে, এটা কি করব না রেখে দেব? হ্যাঁ না থাক, আপনাদের পাওয়ার শেষ হয়ে গেছে। করবো ইনশাল্লাহ। আচ্ছা করব কি করব না এটা এখন পরীক্ষা হবে। আমি আস্তে করে বলবো আল্লাহ লিল্লাহে তাকবীর, আপনারা এতক্ষণ পর্যন্ত যা আওয়াজ দিছেন ওই আওয়াজের চাইতে একটু আওয়াজ বেশি দিয়ে আল্লাহু আকবার বলতে হবে। আল্লাহু আকবার যদি জোরে হয় বাকি কথা হবে, না হলে এখানে মোনাজাত। রাজি আছেন আপনারা? গলায় আওয়াজ দেন, হ্যাঁ এটা আওয়াজ, হ্যাঁ লিল্লাহে তাকবীর। না আওয়াজ বাড়ি নাই, আরেকবার দেখে লিল্লাহে তাকবীর। মানে হুজুর ছাড়িয়ে দিলি ভালো হয় মনে হয়। হ্যাঁ বন্ধুরে আমার, শেষ প্রশ্ন করা হবে ওমা ইলমুকা ওমা ইউদরিকা, হোয়াট ইজ ডকুমেন্ট বান্দা, তুমি যে বললে রব আল্লাহ কোথায় পেয়েছো পূজায় দিয়ে যাও। আমি যদি বলি এই জমিটা আমার, আপনারা মানবেন ভাই? কেউ কিন্তু মানবেন না। রব আল্লাহ কোথায় পেয়েছো বলো, তোমার দিন ইসলাম কোথায় পেয়েছে বলো, তোমার ধর্ম তোমার নবী মুহাম্মদ কোথায় পেয়েছে বলো। আল্লাহর বান্দা জবাব দিবে করাতু কিতাবাল্লাহ, আই রিড দ্য হোলি কোরআন। সুবহানাল্লাহ। 4 নম্বর প্রশ্ন তুমি কোথায় পেয়েছো, সে বলবে করাতু কিতাবাল্লাহ, আমি আল্লাহর কোরআন পড়তাম। আল্লাহর কোরআন কার কার বাড়ি আছে হাত তোলেন। আজকে কোরআন পড়ছেন কে কে? সবাই হাত নামান। আজকে পড়ছেন কে কে? হাত তোলেন। তাহলে শিহাব ভাই আছেন তো আপনি? মার আমরা খাবো না, মার কারা খাবে? কথা কয় না, মার যে আমরা খাবো না, মারটা খাবে কারা? কি মেয়ে ভাই ঠিক আছে না? আপনি মুসলমানের ছেলে দেখছেন কখনো হিন্দু বাড়িতে যখন পূজা হয় একটা ছেলেও বাসায় থাকে না, সবাই গায়, কি ভক্তি শ্রদ্ধা নিয়ে ওরা দিন মানে। আরো আমাদের প্লেয়াররা গিয়ে সহযোগিতা করে, আমাদের ভাইরা গিয়ে সে ড্যান্স করে, সহযোগিতা করে। আজ পর্যন্ত কোরবানি ঈদে কোনো গোপাল ভাড়া আমাদের বাড়িতে আসছে? কথা কয় না। কোন রাম, যার ছেলের নাম রাম, ও কোনোদিন আমাদের বাড়িতে আসছে? আমাদের মসজিদে আসছে কোনোদিন? ও যদি না আসে আপনি কেন যান? হুজুর উই আর মুসলিম এন্ড উই আর কম্প্রোমাইজ, আমরা কম্প্রোমাইজ করতে পছন্দ করি। আমরা এই জন্য মন্দির পাহারা দিলাম, ওরা কায়দা করে আমার ভাইকে জবাই করে ফেলা দিলে। এইরকম মুসলিমের দরকার নেই ভাই, এখন থেকে কঠোর হওয়া লাগবে। ওরা একটা মারলে আমাদেরকেও একটা মারা লাগবে। কতক্ষণ ঠিক কিনা? ও দিন চলে গেছে ভাই, অনেক হয়েছে, অনেক মার খেয়েছে। রুখে দাঁড়াতে না পারলে ভবিষ্যতে অবস্থা আরো বেশি, অত্যাচার জুলুম আরো নির্যাতন আরো বেশি হবে। ঠিক কিনা ভাইয়েরা আমার? শেষের দিকে চলে এসেছি। 2 জন মা জান্নাতে যাবে, আর কিয়ামতে আল্লাহ নিজের সামনে বসে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতি খাবার আল্লাহ খাওয়াবেন। প্রথম শ্রেণী যারা থাকবে ওদের সামনে খাবার থাকবে, ইন্নাল আবরারা ইয়াশরাবুনা মিন কাসিন কানা মিজাজুহা কাফুরা। যারা সৎকর্মশীল, নামাজ পড়েছে, ইকামতের দিনের কাজের সাথে জড়িত ছিল, আল্লাহর কাজের সাথে জড়িত ছিল, ওরা এই জান্নাতি খাবার, জান্নাতি পানি, কাফুর মিশ্রিত পানি খাবে। এই পানি একবার পান করার কারণে এত মুখে স্বাদ এসে যাবে, ওরা আবার খাবে, দেখবে এই স্বাদ পরের বার এই স্বাদ চেঞ্জ হয়ে পরিবর্তনে আরেকটা আলাদা স্বাদ আসবে। সুবহানাল্লাহ। যারা থাকবে ভিআইপি, ওরা বলবে যে আল্লাহ আমরা তুলে খাতে পারবো না। বাপ রে বাপ, কেমনে খাবা? কাল আমরা শুনেছিলাম জান্নাতের মধ্যে নাকি 70 জন নাকি কি দেওয়া হবে। কি খুশি গো আমার মা বোনরা, বেজাত আপনারা মহা খুশি। আমি মাহফিল করতেছিলাম মিরপুরে, এক চাচা দাঁড়িয়ে বলছে হুজুর 70 জনের কথা আপনি বললেন,
তোমার চাষির গুইতে সহ্য করতে পারছি এক চাষি সব তোলবার করে ফেলছে, তো 70 দিনে কন্ট্রোল করবো কি করি? আল্লাহ চাষা ওরা কোনো মারামারিও করবে না, গেন্দামও করবে না। আর চাষি যে থাকবে ওখানে, চাষি আম্মার চেহারা হুরের চাইতে 1000 গুণ বেশি হবে। সুবহানাল্লাহ জোরে কন। এমনকি আপনার চাষি হুরদের সাথে গেন্দাম বাঁধাই দেবে। কি গেন্দাম করবে? গেন্দাম করবে এইটা যে আমার স্বামী যে দখল করে নিছ, দুনিয়াতে কি আমার স্বামীর ঘর তুমি করিস? ও কয় নম্বর ছিল? হ্যাঁ, ওর যে অত্যাচার, ওর যে মার, কোনো তো মার তো খাওনি কোনো দিন, আন্দাজে দখল করে বসে আসে। আল্লাহ তাআলা 70 জন নারীকে ওই মায়ের খাদেম বানায় দেবে, খাদেমা বানায় দেবে। সুবহানাল্লাহ। আমার মায়েরা কিসের তালিব হয়? আপনার বাড়ি কাজের মেয়ে থাকে না, কাজের বউ থাকে। এখন যারা ভিআইপি ওরা বলবে আল্লাহ নিজে হাতে খাবো না, আমরা ওনাদেরকে চাই, ওনাদের হাতে খেতে চাই। আল্লাহ পাক আরজি কবুল করে নেবেন। ইসকাউনা মির রাহিকিম মাখতুম। ওরা আসবে জান্নাতি হুরেরা, তাদের শরীরটা এত সুন্দর, চেহারা এত সুন্দর, তাদের কনিষ্ঠ আঙ্গুলের সামান্য একটু যদি দুনিয়াতে পড়তো, দুনিয়াতে এত পরিমাণ আলো হতো, সমস্ত ফসলের জমি, ওই জমি নষ্ট হয়ে যেত। আল্লাহু আকবার জোরে বলেন। ভাইয়েরা আমার, ওরা খাওয়াবে, আনন্দ ফুর্তি করবে, আপনারা ভিআইপি। ওরা বলবে আল্লাহ ঘুরে রাতেও খাবো না, নিজেও খাবো না, আপনাকে দেখতে চাই, আপনার হাতে আমরা খাবার খেতে চাই। সুবহানাল্লাহ জোরে বলেন। আল্লাহ তাআলা তাদের আরজিকে কবুল করে নেবেন। তাহিয়াতুহুম ইয়াওমা ইয়ালকাউনাহু সালাম। আল্লাহু আকবার। আল্লাহ পাক নূরের পর্দা সরিয়ে আল্লাহ জান্নাতি বান্দার সামনে চলে আসবে, এসে আল্লাহ সালাম দিবে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ নিজে সালাম দিবে। আল্লাহর বান্দারা তাকিয়ে থাকবে, ইলা রাব্বিহা নাযিরা, আল্লাহর দিকে তাকিয়ে থাকবে। তো থাকবে, কি দেখলাম, একে দেখলাম, তাকিয়ে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন যখন তাদের দেখাটা একটু শান্ত হবে, আল্লাহ বলবে ওয়াসাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা। আল্লাহ নিজে হাতে তাদেরকে শারাবান তাহুরার পানি আল্লাহ নিজে পান করাবে। সুবহানাল্লাহ বললেন না? জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর হাতের পানি, আল্লাহর হাতের যে পানি, এই পানি, এই খাবার কি আমরা সবাই খেতে চাই ইনশাআল্লাহ? রাজি আছে? তাইলে একটা এখন কাজ করা লাগবে। কাজটা কি বলবো নাকি থাক? হ্যাঁ হ্যাঁ, যার যে গাড়ি আছে ওই গাড়িটা বদলাতে হবে। বুঝলেন? আমার গাড়ি আবার কি বদলাবো? গাড়ি বদলানো বলতে আপনি রাজশাহী থেকে ঢাকায় যাবেন, টিকিটও কাটছেন, দাঁড়ান আছেন, হঠাৎ করে একটা গাড়ি আসলো, আপনি উঠে পড়েছেন। কিছুক্ষণ পর দেখলেন যে গাড়ি ঢাকায় না গিয়ে গাড়ি চলে যাচ্ছে চাপাই। কোথায়? চাপাই। তো একদিন জিজ্ঞাসা করতে, চাচা কই যাবেন? কই বাপু ঢাকায় যাবো। তো ওরে চাচা, এই গাড়ি তো ঢাকায় যাবে না, চাপাই যাবে। আপনার নামের গাড়ি চেঞ্জ করে ওই গাড়িতে, ঢাকার গাড়িতে যান। বলছে আমি নামবো না, আমি এখান থেকে দোয়া করতেছি, আল্লাহ আমার দোয়া কবুল করবে। গাড়ির মাথা ঘুরিয়ে আল্লাহ ঢাকার দিক করে দেবে। কোন তো ভাই, চাচা যতই দোয়া করুক রব্বানা যালামনা, আল্লাহ বলবে এ তোমার এই কথা শুনতে পারলাম না, গাড়ি চেঞ্জ করি, ওই আসল গাড়িতে যাও। আমরা যে যেই গাড়িতে আসি অধিকাংশ গাড়ি জাহান্নামের গাড়ি। কথা কন? ওই গাড়ি চেঞ্জ করে যে গাড়িটা, যে দলটা জান্নাতের দিকে ডাকে, ওই গাড়িতে আসতে কি রাজি আছে ইনশাআল্লাহ? রাজি আছে ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুক। দুইজন মা জান্নাতে যাবে, এক মারিয়াম আলাইহিস সালাম, দুই আসিয়া। আসিয়া ঈমান আনলো কেন? ঘটনাটা আপনারা পড়ে নেবেন, আমি লম্বা কথা আর বলবো না। মায়েদেরকে নিয়ে কয়েকটি কথা বলি। বিয়ে যারা করেন না একটু হাত তুলবেন কি আরেকবার? হাত তোলেন। মুরব্বী হাত তুলছে কেন আবার? চাচা হাত না, ঘটনা কি? কাহিনী মাইনি আছে নাকি? না কাহিনী নেই, ঝুলে অনেক সময় তুলে ফেলে। বিয়ে যারা করেন না একটু ওয়াদা দেন, যৌতুক নেবেন না, দেলমোহর পরিশোধ করবেন। রাজি আছেন কি? বলেন ইনশাআল্লাহ। হুজুর দেলমোহর তো পরিশোধ করবো, যৌতুক যে নেব না। 5 ওয়াক্ত নামাজ পড়ি, মুখে দাঁড়িয়ে আছে, এই জন্য শ্বশুর আব্বা তার একটা সুন্দরী মেয়ে আছে, আমার মুখে দাঁড়িয়ে থাকার কারণে বিয়ে দিতে চায় না। কলে চলে না, ওল্ড মডেল। কথা কয় না কে? বিয়ে দেবে কার সাথে? যার অনেক টাকা পয়সা আছে, যেই ছেলে আরো 4-5টা সাইড লাইন আছে। কি লাইন? তাল
চলে চলুক, অসুবিধে নেই। ছেলে তো হ্যান্ডসাম, ছেলে তো অনেক টাকা ইনকাম, সাইড চলে চলুক। আম্মা জান শোনেন, আমার বোন শোনো, তোমরা তোমার জামাইয়ের যদি মুখে দাঁড়িয়ে থাকে, তোমার স্বামী, তোমার জন্য লাভ। লাভ কি রকম আমি একটু বুঝাই। দাওয়াত খেতে গেছেন আপনার বান্ধবীর বাড়ি, বান্ধবীর বাড়ি দাওয়াত খেতে গেলে পারে আপনার স্বামীর যদি দাড়ি কাটা থাকে, হ্যান্ডসাম চেহারা, আপনার যারা বান্ধবীরা আছে তারা তাকাবে আর বলবে কি মাল রে বান্ধবী, তোর কপালটাই লাকি। আর আমার দেখ ভরা ভরা স্বামী, মুখে দাড়ি ভরা, মুখে ইয়ে চলে নাকি? আম্মা জান, বোন শোনো, তোমার স্বামীর দিকে কেউ তাকাইল না দাড়ি থাকার কারণে, ও অল মডেল চলে না, ও হুজুর মানুষ জঙ্গলি জানোয়ার, ওর দিক কি তাকাবে? অথচ আপনার স্বামী হ্যান্ডসাম থাকার কারণে আপনার বান্ধবীরা বারবার তাকায়, সুযোগ পাইলে নাম্বারটা পর্যন্ত নেই, এরপরে মাঝে মাঝে মিস কলের পরে ডাইরেক্ট কল, তারপরে ইমো, তারপরে হোয়াটসঅ্যাপ, যেখানে যা আছে হ্যাঁ, এরপরে কায়দা করে শুধু মিথ্যা কথা বলে, এটা না ওইটা, ওইটা না এইটা, হ্যান ত্যান করিয়ে তুমি অফিসে আসো, কখন আসবা, এই কথা বলে দেখবেন যে ওই মিস কলে মারা লোক চলে আসে ঘরে। ঠিক না? বিয়ে যারা করেছেন আপনাদেরকে বলছি, আজ পর্যন্ত স্ত্রীকে পিটাইছেন কে কে? হাত তোলেন। একজন চাচা, ও মুরব্বী, এই জন্যই মারেছেন বাপের বেটা। আমার আমির হামজা ভাই বলেছে, ও যে জিনিস ওকে না মারি থাকা যায় নাকি? আল্লাহ রহম করুক, আমিন বলেন। স্ত্রীকে মারবেন না, ভালোবাসবেন, মহব্বত করবেন। স্ত্রীর যদি আপনি একটু কৌশলে প্রশংসা করতে পারেন, শুধু প্রশংসা, কিচ্ছু লাগবে না, আপনি বলবেন এখন ভালোবাসে, হ্যাঁ ভালোবাসবেন। আপনি শুধু বলবেন যে আসলে তুমি আমার সংসারে আসার কারণে আমার সংসারটা আগের থেকে অনেক ভালো। এ কথা কি বলা যায়? না, তা তো বলেন না, বলেন খালি বলেন যে তুই আসার কারণে সব যত নষ্ট করির খাজা, ঠিক না? এই কথাগুলো বলা যাবে। স্ত্রীকে যদি আপনি প্রশংসা করেন, ওর যত কাজ থাক, যাই কিছু থাকুক না কেন, আপনার আনুগত্য ছাড়া এক চুল চলবে না। শুধু মাঝে মাঝে যখন বাইরে থাকবেন, একটু মোবাইলে ফোন দিয়ে বলবেন যে আই লাভ ইউ, বউ কেমন আছে? এবার বলছেন কখনো? বলেন দিত। কিন্তু ওই যে বললাম না, সাইড লাইন আছে, প্রতিদিন যে কতবার ওখানে লেখে আর বলে আল্লাহ ভালো জানে। আপনি আপনার স্ত্রীর সাথে এক জায়গায় মাহফিলে গেছে, প্রশ্ন আইছে একজন, আচ্ছা হুজুর, স্ত্রীর সাথে ঝগড়া হতে হতে একটা পর্যায়ে আমি রাগের মাথায় বলে ফেলেছি, 2 তালাক, 1 তালাক, 2 তালাক, তোর মা তালাক। নাউজুবিল্লাহ বলবেন না? কেন? স্ত্রীকে তালাক দেওয়া লাগবে কেন? যে স্ত্রী সকাল থেকে নিয়ে শুরু করে আপনি ঘুমান, এই শীতের ভিতরে এই থালা বাসন মেজে রান্না বান্না করা, আপনার ছেলে মেয়ে আছে, আপনার কাপড় চোপড় ধোয়া, এরপরে হাঁস মুরগি ছাগল আছে, এই সবগুলো কি আপনি দেখেন না? উনি দেখেন, উনারা দেখেন। আর এই শীতের সময় কি একা একা থাকা সম্ভব? থাকা সম্ভব না তো। আপনি কত কিছু তার কাছ থেকে আপনি নেন, অথচ খামাখা তারা পিটান মারেন। রান্না করলে মাঝে মাঝে একটু রান্নার প্রশংসা করবেন, এত সুন্দর রান্না, আহ কল্পনা করা যায় না। আজকে গিয়ে আবার প্রশংসা করেন না, ঝামেলা হয়ে যাবে। এক মাহফিলে বলেছি, ওই বাসায় গিয়ে কোনোদিন রান্নার প্রশংসা করেনি, বাসায় গিয়ে খেতে দিছে, এত সুন্দর রান্না হয়েছে আজকে গো, আহ। তো ম্যাডাম বলতেছে, ও তাই, আজকে পাশের বাড়ির ভাবি তরকারি দিয়ে গেছে, তো টের পাইলে কি করে? রান্না সুন্দর হয়েছে, ও কি ওই জায়গায় কিছু আছে নাকি? না, আউযুবিল্লাহ বলেন। প্রশংসা মাঝে মাঝে করবেন, স্ত্রীর ভালোবাসবেন। সুযোগ পেলে স্ত্রীকে নিয়ে একটু বাইরে কোথাও, আপনাদের এখানে একটা পার্ক আছে না, কি পার্ক যেন? সাফিনা পার্ক নাকি? হ্যাঁ, পার্কে একটু মাঝে মাঝে নিয়ে যাবেন, তা তো নিয়ে যান না। হ্যাঁ, এই কাজগুলো করবেন। আল্লাহ তাআলা আসিয়াকে জান্নাত দিয়েছে, স্বামীর অত্যাচার নির্যাতন সহ্য করেও যিনি ঈমান ছেড়ে দেয় নাই। সুবহানাল্লাহ, জোরে কোন সুবহানাল্লাহ। আর মারিয়াম আলাইহিস সালামকে আল্লাহ জান্নাত দিবে, তিনি কঠিন বিপদের মধ্যে তার সতীত্বকে হেফাজত করেছিলেন, কোন রকম তিনি অন্যায় পথে পা বাড়ান নাই। জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, একটা দোয়া শিখাই দিয়ে দোয়া করে দিব। কঠিন মুসিবতে পড়ে গেছেন, আর রাস্তা নাই, কোনো রাস্তা নাই, কেউ আপনাকে সহযোগিতাও করতেছে না, সেই সময় আপনি কি একটা ছোট্ট একটা দোয়া পড়বেন।
আমার সাথে বলেন হাসবুনাল্লাহ, বলেন হাসবুনাল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল। এতটুকু দোয়া কিছুবার পড়বেন, দেখবেন আল্লাহ তাআলা একটা রাস্তা আপনাকে বের করে দেবেন। আল্লাহ তুমি আজকের এই রাজশাহীর প্রিয় ভাইদেরকে আল্লাহ তুমি সকলকে মাফ করে দাও। কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ তোমার সামনে বসে যেন আমরা মুখোমুখি একসাথে বসে তোমার হাতে জান্নাতি খাবার খেতে পারি। আল্লাহ তুমি তৌফিক দাও, জোরে বলেন আমিন।